الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الرسول فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिल जिंदा हो बेदार अगर हो तो बतजरीज दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे नगारा और बंदे को अता करते हैं चश्मे नगारा और अहवाल मकामात पे मौकूफ है सब कुछ अहवाल मकामात पे मौकूफ है सब कुछ हर लहज़ा है सालिक के ज़मा और मकान हर लहज़ा है सालिक के ज़मा और मकान
अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে হায়াতের মতো মূল্যবান নিয়ামত আল্লাহ দান করেছেন। শুধু বাঁচাইয়ে রাখেন নাই, মুসলমান হিসেবে বাঁচাইয়ে রাখছেন। শুধু মুসলমান নয়, শেষ নবীর উম্মত আকায়ে নামদার হযরত আহমদ মুজতবা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বাঁচাই রাখছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলোচনা চলাকালীন সময় একটু এদিকে মনোযোগ দিলে ভালো হয়। অন্যমনস্ক হইলে আলোচনা করতেও একটু আনেজি লাগে। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা গত 2 সপ্তাহে জান্নাত এবং জাহান্নামের আলোচনা শুনেছি। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আমাদের মোটামুটি একটা বুঝে আসছে যে এই কিয়ামত দিবসটা অত্যন্ত ভয়ঙ্কর, বিভীষিকাময় একদিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে কিয়ামত দিবসের যেই দৈর্ঘ্য দিন, এর দীর্ঘতা সম্পর্কে তিনি লেখেন, ইয়াকুমুনা 40,000 সানাতিন ওয়া ইউকযা বাইনাহুম ফি মিকদারি 10,000 সানাতিন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের দিন মানুষ শুধুমাত্র দাঁড়াইয়া থাকবে 40,000 বছর। কত বছর? 40,000 বছর। এবং এই মানুষের যে বিচার কার্য, এটা সম্পাদন হবে 10,000 বছর সময় ধরে। সে কথাই তিনি এখানে উল্লেখ করতেছেন, ইয়াকুমুনা 40,000 সানাতিন ওয়া ইউকযা বাইনাহুম ফি মিকদারি 10,000 সানাতিন। মানুষের পেরেশান হয়ে এদিক সেদিক দিক বিদিক ঘোরাঘুরি করবে, দৌড়াদৌড়ি করবে, পেরেশানি করবে, এতেই কেটে যাবে 40,000 বছর। একটু চিন্তা করেন, 40,000 বছর, কিন্তু 1 বছর আর 2 বছর না, 40 বছর না, 4 বছর না, 4,000 বছর না, 40,000 বছর। এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন, তখন এই বিচার শেষ হবে 10,000 বছর। এই টোটাল 50,000 বছরের একটা দিন সেদিনকে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন সূর্যটা একেবারে কাছে চলে আসবে। সূর্যের তাপে প্রত্যেকটা মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। পাতিলের ভাত রান্না করার সময় যেমন পানি টকবক করে ফুটতে থাকে, তার মগজগুলো এইভাবে টকবক টকবক করে ফুটতে থাকবে। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদনা আশ-শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন ফায়াকুলুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন
সূর্যটা 1 বৃহৎ পরিমাণ মাথার উপরে থাকবে। প্রত্যেকটা মানুষ সেদিনকে তার আমল অনুযায়ী, বদ আমল অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে। যার আমল যত খারাপ তার ঘাম তত বেশি থাকবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি। কারো কারো ঘাম হবে পায়ের গিরা পর্যন্ত, অর্থাৎ তার শরীর থেকে কষ্টে যেই ঘাম বের হবে এটা হবে পায়ের গোড়ালি পর্যন্ত। ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো ঘাম হবে কোমর পর্যন্ত। ওয়া মিনহুম মান ইউলজিমুহুল আরাকা ইলজামান, কারো ঘাম হবে নাকের ডগা পর্যন্ত। কারো ঘাম হবে এত বেশি যে সেই ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সাঁতরাতে থাকবে, সে দাঁড়াতে পারবে না ঠিক মতো। قال وأشار رسول الله صلى الله عليه وسلم بيده إلى فيه قال سليم بن عامر فوالله ما أدري ما يعني بالميل أمسافة الأرض أم الميل الذي تقتحل به العين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের হাতে দেখিয়েছেন যে এইভাবে গলা পর্যন্ত, নাক পর্যন্ত, কারো মুখ পর্যন্ত, আর কারো সম্পূর্ণ দেহটা এরকম ঘামের মধ্যে তলায় যাবেন। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলেছেন এবং হাত দিয়ে তিনি ইশারা করে করে দেখাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বিভীষিকাময় দিনে এমন 7 জন লোক আছে, এমন কঠোর দিনে এমন 7 জন লোক আছে যেই 7 জন লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তো এমন 7 জন লোক আছে এমন বিভীষিকাময় দিনে যেদিনকে কোনো ছায়া থাকবে না, যেদিনকে কোনো ধরনের কোনো শীতলতা থাকবে না, কিন্তু ওই দিনে আল্লাহর আরশে আজিম, যেই আরশে আজিম আছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থান করেন, সেই আরশে আজিমের নিচে 7 ধরনের লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দান করবেন, তাদেরকে তিনি আশ্রয় দিবেন, এমনকি তাদেরকে আল্লাহ সরাসরি জান্নাতে প্রবেশ করাই দেবেন। আমরা সেই 7 শ্রেণীর লোক শুনবো তো নাকি? হ্যাঁ, সেই 7 শ্রেণীর লোক কে কে শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 607 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 শ্রেণীর লোক আছে, যেই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় সেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যেদিনকে কোনো ছায়া থাকবে না, যেদিনকে কোনো শীতলতা থাকবে না, সেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 শ্রেণীর লোককে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 1 নম্বরে আল ইমামুল আদিলু, 1 নম্বরে ন্যায়পরায়ণ শাসক। কে? ন্যায়পরায়ণ শাসক। আল্লাযী ইয়াদিলু ফি নাফসিহি ওয়া ফি হুকমিহি, এমন শাসক যিনি তার নিজের ব্যাপারেও যেমনি ভাবে ন্যায় বিচার করে, ঠিক তেমনি ভাবে তিনি যাদের উপর শাসক নিয়োজিত হয়েছেন সেই মানুষের উপরও তিনি ন্যায় বিচার করেন। সূরাতুল হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে শাসকের যেই কাজ
এইটা তিনি জানাই দিয়েছেন। 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি যাদেরকে শাসক হিসাবে নিযুক্ত করব, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি শাসক হিসাবে নিযুক্ত করব, তাদের কাজ হলো মৌলিকভাবে চারটা। কয়টা? চারটা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত, তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে। ওয়া আতাউয যাকাত, তারা দান, এই যে যাকাত আছে, এই যাকাতকে তারা মানুষের কাছ থেকে আদায় করবে এবং সেটাকে সঠিক খাতে ব্যবহার করবে। ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, তারা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। তাহলে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে চারটা কাজকে শাসকের কাজ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। 1 নম্বরে নামাজকে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ যিনি চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, যিনি সমাজের অধিপতি হবেন, মেয়র হবেন, তার কাজ হচ্ছে মৌলিকভাবে চারটা। 1 নম্বরে নামাজকে প্রতিষ্ঠিত করা, 2 নম্বরে যাকাতকে আদায় করা এবং সমভাবে ব্যয় করা, 3 নম্বরে সৎ কাজে আদেশ দেয়া, অসৎ কাজে নিষেধ করা। সমাজে যদি চুরি, ডাকাতি, মাদক, নেশা এগুলো ছড়িয়ে পড়ে, এগুলোকে তার রুখে দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে এবং ভালো কাজের আদেশ করতে হবে। উন্নয়নমূলক কাজে, মানুষের কল্যাণকর কাজে তাকে সময় দিতে হবে। ন্যায়পরায়ণ বাদশাদের আল্লাহ ফজিলত রাখছেন কি? মুসলিম শরীফের 1827 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানামিরিন মিন নূর আন ইয়ামিনির রহমান ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সৎ শাসক হবে, আমানতদার শাসক হবে, ন্যায়পরায়ণ শাসক হবে, সেই শাসক হতে পারে সে ঘরের অধিপতি, ঘরের শাসক হইতে পারে, মসজিদ কমিটি হইতে পারে। সৎ যদি হয়, ন্যায়পরায়ণ যদি হয়, তাহলে তার ফজিলত কি, তার ঠিকানা কোথায় হবে, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাই দিতেছেন। ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি মিন মানামিরিন মিন নূর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শাসক যদি সৎ হয়, কিয়ামত দিবসে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামত দিবসে নূরের মেম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে থাকবে। তার 2টা হাত হবে ডান হাত, অর্থাৎ বাম হাত দিয়ে মানুষ খারাপ কাজ করে, অসঙ্গতিপূর্ণ যেই কাজ আছে এগুলো বাম হাত দিয়ে করে, কিন্তু তার কোনো অসৎ কাজ নাই, এজন্য তার 2টা হাতই আল্লাহ ডান হাত বানায় দিবেন। ডান হাত যেমন ভালো কাজ করে, ঠিক তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হাতকেই ডান হাত বানায় দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লাল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহি ওয়া ফি আহলিহি ওয়া মা ওয়াল্লু। আর সৎ শাসক কারা? যে বিচার কার্য করার সময় দেখে না এটা আমার দলের লোক, তো একে আমাকে বিচারে জিতাইতে হবে, এইটা সে দেখে না। ওয়া ফি আহলিহি ওয়া মা ওয়াল্লু, যোগ্য যেই লোক বা যিনি বিচার কার্যে যার হক যেটা, সেটা তাকে সঠিকভাবে তাকে সে বুঝাইয়া দেয়। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসলিম শরীফের 2566 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة ثلاثة
যু সুলতানিন মুকসিতিন মুওয়াফফাকুন রাজুলুন রহিমুন রাকীকুল কলবি লিকুল্লি যী কুরবা ওয়া মুসলিমিন আফীফুন মুতাআফফাফুন যু ইওয়াদিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে আল্লাহ প্রবেশ করায় দিবেন। এক নম্বরে যু সুলতানিন মুকসিতিন মুওয়াফফাকুন, এক নম্বরে ন্যায়পরায়ণ শাসক। দুই নম্বরে রাজুলুন রহিমুন রাকীকুল কলবি লিকুল্লি যী কুরবা ওয়া মুসলিমিন। দুই নম্বরে এমন লোক যার অন্তরটা নরম, যে মিষ্টভাষী, সদাচরণ করে, মানুষের সাথে বিনয় আচরণ করে, মানুষের সাথে ভালো আচরণ করে, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে না। তো দুই নম্বরে কি বললাম, যে যাদের অন্তরটা নরম, মানুষের সাথে সদ আচরণ করে, ভালো ব্যবহার করে, কর্কশ ভাষায় কথা বলে না। সে গালি দিলেও এমন ভাবে গালি দেয়, বা রাগান্বিত হলেও এমন ভাবে রাগ করে যে মানুষের সেটাও ভালো লাগে। তো এই রকীকুল কলবি, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবেন। কিছু মানুষ আছে খালি মানুষের দোষ খোঁজে, আছে না নাই? হ্যাঁ, এই সমাজে মনে হয় নাই, কথা বলেন না। কিছু মানুষ আছে নিজের দোষ কি আছে এইটা দেখবে না, তার চোখে শুধু অপরের দোষ ধরা পড়ে, নিজের দোষ একটাও ধরা পড়ে না। তার চোখে শুধু অপরের দোষ ধরা পড়ে। এমন যদি আপনি হন, আমি হই, তাহলে বুঝতে হবে আমার কলবটা, অন্তরটা কলুষিত, আমার অন্তরটা ভালো না, আমার অন্তরটা সুন্দর না। এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবেন না, অন্তত হিসাব আপনার নিবে। অমুকের দোষ ধরছো, অমুকের দোষ ধরছো, আসো এবার তোমার হিসাবটা আমি করি, তোমার দোষগুলো আমি উন্মুক্ত করে দেই। এজন্য সাবধান, মানুষের দোষ উন্মুক্ত করার ক্ষেত্রে, মানুষের দোষ প্রকাশ করার ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করা দরকার। আমার আপনার সবার উচিত নিজের দোষটাকে আগে দেখা, নিজের দোষটাকে আগে সংশোধন করা। 10টা মানুষের দোষ দেখলে 100টা দোষ আমার নিজের মধ্যে আছে, যেটা আমি নিজে জানি, এইটাকে আগে সংশোধন করা, তারপরে অপরের দোষ তালাশ করা। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফিফুন মুতাআফফিফুন যু ইয়ালিন, এমন অসহায় লোক, সে নিজে অসহায়, ঠিক আছে, অনেক বাচ্চা কাচ্চা তার আছে, তার পরিবারে অনেক খরচ, কিন্তু তারপরেও তিনি মানুষের কাছে হাত পাতেন না, কোনো মানুষের কাছে হাত পাতে না, তিনি ভিক্ষাবৃত্তি করেন না। এমন লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। আমরা দান সদকা করার ক্ষেত্রে এই সমস্ত লোককে খুঁজে খুঁজে আমাদের দান সদকা করাও সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। যারা মানুষের কাছে হাত পাততে পারে না, লজ্জায় শরমে মানুষের কাছে বলতে পারে না আমাকে 2টা টাকা দাও, এরকম বলতে পারে না, তাদেরকে আমাদের খুঁজে খুঁজে দান সদকা করা দরকার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দেন, সিলসিলাতুস সহিহা 3384 নম্বর হাদিস, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يرد الله دعاءه الإمام العادل। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও আমার উম্মত শোনো, যদি ন্যায়পরায়ণ শাসক আল্লাহর দরবারে দোয়া করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কখনো তিনি ফিরাইয়া দেন না, তার দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে তারপরে এই দোয়ার জবাব তিনি দেন। এই জন্য আমরা যারা শাসক শ্রেণী আছি, প্রত্যেকেই আমরা জিম্মাদার।
কুল্লু রাজুলিন মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে আমাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমি আমার পরিবারের জিম্মাদার, আমি আমার সমাজের জিম্মাদার, প্রত্যেককে আমার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বুখারী শরীফের ঘটনা, ন্যায়পরায়ণ বাদশাহ, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ন্যায়পরায়ণ পৃথিবীতে আর কোনো বাদশাহ আগেও ছিল না, এর পরেও আর হবে না। বুখারী শরীফের একটা হাদিস থেকে আমরা জানতে পারি, 3475 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرق। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক সম্ভ্রান্ত মহিলা, সে চুরি করছে। এরপরে কুরাইশরা এই সম্ভ্রান্ত মহিলার চুরির কথা শুনে তারা পেরেশান হয়ে গেল যে চুরির জন্য তো হাত কাটতে হবে, এখন এই সম্ভ্রান্ত লোকের আমরা কিভাবে হাত কাটতে পারি। এজন্য তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশের জন্য গেল। এখন কে সুপারিশ করবে? এই সুপারিশ করার জন্য কারো সাহস হইতেছে না। সবাই বলতে লাগলো, মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালু ওয়া মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের কাছে এই ব্যাপারে কে কথা বলবে? কার এত বড় দুঃসাহস আছে যে আল্লাহর রাসূলের কাছে সুপারিশ করবে? এরপরে কয়েকজন সাহাবী বলতে লাগলো, এমন দুঃসাহস, এমন সাহস আল্লাহর রাসূলের প্রিয় পাত্র, তার পালক পুত্র উসামা ইবনে যায়েদ, পালক পুত্রের ছেলে উসামা ইবনে যায়েদেরই আছে, সে ছোট আছে, তাকে পাঠানো যায়, সে হয়তো আল্লাহর রাসূলের কাছে এই ব্যাপারে সুপারিশ করলে আল্লাহ রাসূল হয়তো শুনতে পারেন। আল্লাহ রাসূলের কাছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কি সুপারিশ করা যায় কিনা, একটু কি ছাড় দেওয়া যায় কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম ইন্নাহুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুল গরীব ওয়াদ দাঈফ আজারা আলাইহিল হুদুদ। দেখেন, চমৎকার উপদেশ এই হাদিসের মধ্যে আমাদের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এমন বিষয়ে সুপারিশ করতেছো যেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত? আল্লাহ যেটাকে নির্ধারণ করে দিয়েছে সেইটার ব্যাপারে কি তুমি সুপারিশ করতেছো? তোমাদের পূর্বে যেই উম্মত ছিল, সেই উম্মত এই কারণে ধ্বংস হয়েছে যে তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত লোকেরা চুরি করত, তাদের ব্যাপারে তারা হদ কায়েম করতো না, বিচার ব্যবস্থা কায়েম করতো না, বরঞ্চ যারা গরিব দুর্বল এরা যখন চুরি করত, অপরাধ করত, তাদেরকে এইভাবে তাদের ব্যাপারে তারা বিচার কার্য করত, তাদেরকে তারা শাস্তির সম্মুখীন করত। এখন বলেন, 3000 4000 কোটি টাকা যারা পাচার করে তাদের কি বিচার হয়? হ্যাঁ, জেলে গেলেও শান্তিতে থাকে নাকি? কথা বলেন না কেন? জেলে গেলেও কোথায় থাকে? শান্তিতে থাকে, সে যে দলের লোকই হোক, দলমত নির্বিশেষে। কিন্তু শাস্তি হয় কার? হ্যাঁ, ছেঁচড়া চোরের, যারা গরিব শ্রেণীর চোর আছে এদের শাস্তি হয়। অথচ শাস্তি হওয়ার দরকার ছিল কাদের? সব দল মত নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে সবার শাস্তি হওয়ার দরকার ছিল। এটাই আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের পূর্বের যেই উম্মতরা ছিল এরা ধ্বংস হয়েছে, ইহুদিরা খ্রিস্টানরা ধ্বংস হয়েছে এই জন্য যে যত অপকর্ম এর শাস্তি শুধু গরিবদের